আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানব ইতিহাসের পাতায় এমন কিছু ঘটনা রয়েছে যা কেবল স্মরণীয় নয়, তা শিক্ষা, আত্মত্যাগ ও বিশ্বাসের চিরন্তন প্রতীক হয়ে উঠেছে। তেমনি এক অসাধারণ অধ্যায়ের নাম কুরবানির ইতিহাস। এ কাহিনী শুধু পশু জবাইয়ের নয়, এটি এক পিতার অন্তরের টানকে জয় করার, এক পুত্রের স্বেচ্ছায় আত্মসমর্পণের, আর আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আত্মত্যাগের এক অনুপম নিদর্শন। পৃথিবীর ইতিহাসে এমন হৃদয় বিদারক ঘটনা ও ঈমান জাগানিয়া দৃশ্য আর কটা আছে, যেখানে এক পিতা নিজ হাতে জবাই করতে যাচ্ছেন তার প্রাণ প্রিয় সন্তানকে, কেবলমাত্র মহান রাব্বুল আলামিনের আদেশ পালনের জন্য। এগিয়ে চলে ত্যাগ ও অগ্নি পরীক্ষায়, আর শেষ হয় জান্নাতি কুরবানির মাহাত্ম্যে। আজ সেই ঘটনাই আমরা হৃদয়ের গভীর থেকে অনুভব করব। চলুন জেনে নেওয়া যাক কুরবানির সেই অবিস্মরণীয় ইতিহাস। সময় তখন অনেক পেরিয়ে গেছে। বার্ধক্যের ছাপ স্পষ্ট ইব্রাহিম আলাইহিসসালামের দেহে। নবুয়তের ভার, একাকিত্ব, আল্লাহর পথে আহ্বানের সংগ্রামে কেটে যাচ্ছে তার জীবন। কিন্তু হৃদয়ের গভীরে একটা দীর্ঘশ্বাস, একটি দোয়া বহু বছর ধরে জমে আছে। এই দোয়াটি শুধুই একজন পিতা হওয়ার বাসনা নয়, বরং একজন উত্তরসূরির মাধ্যমে আল্লাহর দ্বীনকে টিকিয়ে রাখার এক আত্মিক আকাঙ্ক্ষা। রাত্রির নির্জনে তিনি হাত তোলেন, হৃদয়ের গভীর থেকে ফুঁসে ওঠে প্রার্থনা, রব্বি হাবলি মিনাস সালিহিন। অর্থাৎ, হে আমার প্রতিপালক, আমাকে একটি সৎ সন্তান দান করুন। সূরা আস-সাফফাত আয়াত 100। এই দোয়া কোনো দুনিয়াবি চাহিদার জন্য ছিল না। এটি ছিল এমন একটি প্রার্থনা যেখানে একজন নবী তার প্রভুর কাছে আবেদন জানাচ্ছেন এমন একটি সন্তান যে হবে সৎ, নেককার, আত্মত্যাগে প্রস্তুত, নবুয়তের ভার বহন করতে সক্ষম। এমন দোয়ার পরও সন্তানের দেখা মিলল না সঙ্গে সঙ্গে। বছর পেরিয়ে যায়, যুগ পেরোয়, আর অবশেষে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়ার জবাবে খুশির সংবাদ দিলেন। فبشرناه بغلام حليم। অর্থাৎ, অতঃপর আমি তাকে একজন সহনশীল পুত্রের সুসংবাদ দিলাম। সূরা আস-সাফফাত আয়াত 101। এই ছিল হযরত ইব্রাহিম আলাইহিসসালামের আগমনের কাহিনী। এই শিশুটি শুধু একটি পরিবারের আনন্দের উৎস ছিল না, বরং ভবিষ্যতের এক মহাকাব্যিক ত্যাগের সূচনা ছিল তার জন্ম। আল্লাহর আদেশ পেয়ে চলতে লাগলেন। জনমানবহীন এক প্রান্তর। সূর্য তখন দিগন্ত ছুঁয়ে ফেলেছে। মক্কার পথে প্রান্তরে জনমানবহীন এক উপত্যকায় দাঁড়িয়ে আছেন এক 85 ঊর্ধ্ব বয়সের বৃদ্ধ পুরুষ। পরনে সাদা আলখাল্লা, চোখে অশ্রু, পাশে এক নারী, বিবি হাজেরা, কোলে একটি নবজাতক শিশু। ইব্রাহিম আলাইহিসসালাম গভীর দৃষ্টিতে তার শিশুর মুখের দিকে তাকিয়ে আছেন। শেষবারের মতো ছেলেকে দেখছেন। শিশু নিঃশব্দে ঘুমোচ্ছে। আল্লাহর আদেশে এখানে রেখে যেতে হচ্ছে তার প্রাণপ্রিয় স্ত্রী ও সদ্যজাত সন্তানকে। বিবি হাজেরা বললেন, হে ইব্রাহিম, তুমি কি আমাদেরকে এই জনমানবহীন মরুভূমিতে রেখে চলে যাচ্ছ? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কিছু বললেন না। চোখে জল, কিন্তু মুখে আনুগত্যের ছাপ। কোনো উত্তর না দিয়ে হাঁটা শুরু করলেন সোজা। পেছন থেকে আবার প্রশ্ন এলো, আল্লাহ কি এটাই আদেশ করেছেন আপনাকে? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবার মাথা ঝুঁকিয়ে বললেন, হ্যাঁ। বিবি হাজেরা বললেন, তাহলে নিশ্চয়ই আল্লাহ আমাদের সহায় হবেন, আমাদের বরবাদ করবেন না। এক পরীক্ষা শেষ হতে না হতেই হযরত ইব্রাহিম আলাইহিসসালাম
আরও একটি কঠিন পরীক্ষার সম্মুখীন হলেন। হজরত ইসমাইল আলাইহিসসালাম তখন কিশোর, শক্ত সমর্থ, চঞ্চল, তবে বাবা ইব্রাহিম আলাইহিসসালামের মতোই অনুগত। এক রাতে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম গভীর ঘুমে স্বপ্ন দেখেন। আল্লাহ আদেশ করছেন, হে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুকে আমার জন্য কুরবানি করো। সকালে ঘুম থেকে উঠেই তিনি ৭০টি উট জবাই করলেন, কিন্তু পুনরায় একই স্বপ্ন আবার দেখলেন। এবারও তিনি ৭০টি উট জবাই করলেন। তৃতীয় রাত একই স্বপ্ন দেখার পর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ভীষণ চিন্তায় পড়ে গেলেন। এমন কি হতে পারে আমার কাছে সবচেয়ে প্রিয়? ভাবতেই আঁতকে উঠলেন। আমার কলিজার টুকরা ইসমাইলের কথা বলছেন না তো? এবার তিনি নিশ্চিন্ত হলেন, এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, আমি যেন আমার প্রিয় পুত্র হজরত ইসমাইলকে আল্লাহর জন্য কুরবানি করি। পবিত্র কোরআনে ইরশাদ হচ্ছে, قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। অর্থাৎ, হে আমার পুত্র, আমি স্বপ্নে দেখছি যে আমি তোমাকে জবাই করছি, তুমি কি বলো? সূরা আস-সাফফাত আয়াত ১০২। শিশু ইসমাইল আলাইহিসসালাম কিছু না ভেবেই আল্লাহর আদেশ পালনের জন্য রাজি হয়ে গেলেন। একটু থেমে বাবার চোখে তাকিয়ে বললেন, قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। অর্থাৎ, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সূরা আস-সাফফাত আয়াত ১০২। যখন পিতা পুত্র আল্লাহর আদেশ পালনে দৃঢ় প্রতিজ্ঞ, তখন হাজির হল চিরশত্রু ইবলিস। প্রথমে সে বিবি হাজরা আলাইহিসসালামের কাছে গেল। তোমার স্বামী তোমার একমাত্র সন্তানকে হত্যা করতে যাচ্ছে। বিবি হাজরা জবাব দিলেন, যদি আল্লাহ আদেশ দেন তবে আমি তাতেই খুশি। শয়তান হতাশ হয়ে ছুটে গেল হজরত ইসমাইল আলাইহিসসালামের কাছে। তুমি জানো না তোমার বাবা আজ তোমাকে মারতে যাচ্ছে? হজরত ইসমাইল আলাইহিসসালাম বললেন, আমি আল্লাহর আদেশে রাজি আছি। শয়তান শেষ চেষ্টা করল হজরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছে গিয়ে, তুমি কি নিজের ছেলেকে হত্যা করবে? এটা কোন আদেশ? হজরত ইব্রাহিম আলাইহিসসালাম হাতে কঙ্কর তুলে শয়তানের দিকে ছুঁড়ে মারলেন। আজও হাজিরা কঙ্কর নিক্ষেপ করেন এই ঘটনার স্মরণে। সব প্রস্তুতি সম্পন্ন। বাবা পুত্র একটি পাহাড়ি উপত্যকায়। হজরত ইসমাইল আলাইহিসসালাম তার বাবাকে বললেন, বাবা, আমার মুখটা মাটির দিকে রাখুন আর আপনার চোখ বেঁধে নিন, যেন আপনি আমার মুখ দেখে দয়া না দেখান। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম চোখে অশ্রু নিয়ে বললেন, বিসমিল্লাহ, আল্লাহু আকবার। ছুরি চালালেন, কিন্তু ছুরি কোনো কাজ করল না। এমন মুহূর্তটি ছিল মানব ইতিহাসের এক অনন্য আত্মত্যাগ ও আনুগত্যের দৃশ্য। হজরত ইসমাইল আলাইহিসসালাম ধৈর্য ও বিশ্বাসের সাথে নিজেকে সঁপে দিয়েছিলেন। ঠিক তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আনুগত্য কবুল করলেন এবং ঘোষণা করলেন, وفديناه بذبح عظيم। অর্থাৎ, আর আমি তার পরিবর্তে এক মহত্তম কুরবানির ব্যবস্থা করে দিলাম। সূরা আস-সাফফাত আয়াত ১০৭। সেই মুহূর্তে আকাশ থেকে জান্নাতি একটি বড় পশু অর্থাৎ দুম্বা এনে দেয়া হয়। এই অবাক করা ঘটনায় হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং ফিরিশতাগণ সবাই বিস্ময়ে, আনন্দে ও কৃতজ্ঞতায় আল্লাহু আকবার বলছিলেন।
তখন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বলছিলেন, আল্লাহু আকবর। হজরত ইসমাইল আলাইসাল্লাম বলছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবর। ফিরিশতাগণ বলছিলেন, আল্লাহু আকবর ওলিল্লাহিল হামদ, তাকবীরে তাশরিক। الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد। অতঃপর আকাশ থেকে ভেসে এলো ঘোষণা, قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। অর্থাৎ তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করলে, আমি এভাবেই পুরস্কৃত করি সৎকর্মপরায়ণদের। সূরা আস-সাফফাত আয়াত 105। إن هذا لهو البلاء المبين। অর্থাৎ নিশ্চয়ই এটি ছিল এক সুস্পষ্ট পরীক্ষা। সূরা আস-সাফফাত আয়াত 106। হজরত ইসমাইল আলাইহিসসালাম অক্ষত, কারণ তারা উভয়েই উত্তীর্ণ হয়েছেন। এটাই কুরবানির ইতিহাস, ত্যাগের, ঈমানের, আনুগত্যের। আজও আমরা কুরবানি করি, পশু নয়। আসল কুরবানি হল আত্মা ও প্রবৃত্তির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم। অর্থাৎ আল্লাহর নিকট তাদের গোশত ও রক্ত পৌঁছায় না, কিন্তু পৌঁছায় তোমাদের তাকওয়া। সূরা হজ আয়াত 37। এই হলো সেই আনুগত্যের গল্প, যেখানে পিতা ছেলেকে কুরবানি করতে চাইলেন, কিন্তু তা হয়ে গেল এক ঈমান ও তাকওয়ার চিরন্তন চিত্র। ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালামের এই কাহিনী কেবল ইতিহাস নয়, এটি প্রতিটি মুসলমানের হৃদয়ে জ্বলন্ত দীপশিখার মতো, যা আমাদের শেখায় কিভাবে বিশ্বাস, ত্যাগ ও আনুগত্যের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। এ কুরবানি ছিল এক নিখাদ আত্মসমর্পণ, যেখানে রক্তের নয় বরং তাকওয়ার সুবাস ছিল মুখ্য। আজ আমরা কুরবানি করি প্রতি বছর নিয়ম মেনে, পশু জবাই করি, কিন্তু প্রশ্ন হল, আমরা কি ইব্রাহিম আলাইহিসসালামের মতো ত্যাগের প্রস্তুতি নিয়েছি? ইসমাইল আলাইহিসসালামের মতো অনুগত হতে পেরেছি? আল্লাহ আমাদের আত্মত্যাগ চান, আমাদের অহংকার, লোভ, হিংসা, অবাধ্যতা এবং প্রবৃত্তির পশুটিকে কোরবানি করার আহ্বান জানান। তিনি চান আমরা যেন তাঁর আদেশের সামনে নিঃশর্তভাবে মাথা নত করি। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহর কাছে পৌঁছে না পশুর গোশত কিংবা রক্ত, বরং পৌঁছে যায় তোমাদের তাকওয়া। সূরা হজ আয়াত 37। তাই এ কোরবানির মাধ্যমে আমাদের দায়িত্ব হচ্ছে এই মহান আত্মত্যাগের শিক্ষা বুকে ধারণ করা, সমাজের ন্যায় ও সহযোগিতা ছড়িয়ে দেওয়া এবং আল্লাহর প্রতি সর্বাঙ্গীন আনুগত্য প্রকাশ করা। এই কাহিনী যেন শুধুই একটি গল্প না হয়, বরং হয়ে উঠুক আমাদের জীবনের পথ প্রদর্শক।